সুবহান। আগামী 100 বছর না, 1000 বছর পরেও এই মাটি যদি টিকে, তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী 1000 বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে। পৃথিবী তাকে মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে। এই যুবক ইমানদার ছিল। 33 বছর বয়সী এক যুবক, যে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না, যে একাই মেহনত করে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে চেয়েছে। তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে, সে পাক্কা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়ত, ফজরের নামাজ ক্যাম্পেইন করত, সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এরপরে ঢাকা 8 সংসদীয় আসনে ওয়ার্কিং করত প্রতিদিন ফজরের নামাজের পরে। তুমি খবরে দেখো, তুমি শুনো, দেখো এক যুবক একই সাথে ঈমান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে সমান তালে ছিল। মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল, দেশের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা মহব্বত ছিল, আল্লাহর প্রতিও তার মজবুত ঈমান ছিল। আল্লাহ বলে, যুবক তুমি চেয়েছো মাত্র, সে বলছে আমি যদি 500টা ভোট পাই, 5000 ভোটও পাই, তো আমি প্রথমবার দাঁড়াইছি, আমি সার্থক মনে করব। আসমানওয়ালা রব বলেন, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম, যা গোটা মাটির ভালোবাসা দিয়ে দিলাম। তুমি যুবক চেয়েছো 500 ভোট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য যুবক বলো। এই দেশের লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, তালিবে ইলম, হাফেজে কোরআন, আল্লাহর দ্বীনের সবাই, আবার সাধারণ থেকে সাধারণ মানুষ, রিস্কাওয়ালা, ট্রাকওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, সব তার জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদছে। এই জন্য যুবক, মরিলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাছাই বাইছ। নারী দেখে দেখে মরে যাইবা, এমন সুন্দর শেষ করে দিলা হায়াত। উলঙ্গ ছবি দেখতে দেখতে আব্বা মরে যাইবা, নর্তকী দেখতে দেখতে। অথচ নারীর চাহিদা তো স্বাভাবিক চাহিদা, এটা তো আল্লাহ প্রত্যেকের পূরণ করছে। নারীর চাহিদা পূরণ না হইলে স্বামী স্ত্রী হয় কেমনে, বিবাহ হয় কেমনে? নারীর চাহিদা পূরণ না হইলে এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আইয়ে কেমনে? এটা তো একটা কমন বিষয়, একেবারেই সাধারণ একটা বিষয়। এটার জন্য নিজে বুঝি এত চরিত্রহীন হয়ে যাইতে হবে। ছি 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 বেটা, থো বেটা, খা পুরুষ, অপদার্থ বেটা। এত সুন্দর যৌবন, যে সময় নিজেকে গড়া, দেশ গড়া, জাতি গড়া, রাষ্ট্র গড়া, আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামের জন্য কিছু করা, আখিরাতের জান্নাত গড়া, সব কিছুর সর্বোত্তম সময় যৌবন। যুবক চাইলে নিজেকে গড়তে পারে, যুবক চাইলে দেশ গড়তে পারে, যুবক চাইলে সমাজ গড়তে পারে, যুবক চাইলে রাষ্ট্র গড়তে পারে, যুবক চাইলে আখিরাত জান্নাতও গড়তে পারে। এটা তো আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহ নিজে বলছেন, সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহই তোমাদেরকে যৌবনকালে শক্তির পূর্ণতা দিয়েছি। মানুষের দেহে যেটুকু পূর্ণ শক্তি আল্লাহর বরাদ্দ, ওইটা পূর্ণতায় পৌঁছে যৌবনকালে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআনের অনেক আয়াত। বালাগা, আল্লাহ বলেন শক্তি তার পূর্ণতায় পৌঁছলো মানে যৌবনকাল। সমস্ত তাফসিরে আছে। তাহলে কোনো মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালে পূর্ণ শক্তি দেয়, তো এই পূর্ণ শক্তি শুধু এই বেডি সাউন্ডের লাগে এ কদ্দুর কাম? ছি ছি, পূর্ণ শক্তি যখন, তখন তুমি 8 ঘন্টা শুধু বুট বাদাম খাইলা। পূর্ণ শক্তি যখন, তখন তুমি এই বন্ধুদের আড্ডায় সারাটা রাত শুধু মোবাইল দেখতে দেখতে শেষ করে দিলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
একটা ছেলে হইলেও বুঝছো, আমি কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই, আমি কোনো মার্কার পক্ষ হয়ে আসি নাই বাবা, আমি নিজেও কোনো প্রার্থী না। অতএব আমি শুধু বুঝাইতে চাই, তোমরা অনেক যুবক আসছো, কিশোর আসছো, তোমরাই জানো তোমরা কেন আসছো। যদি বলো আল্লাহর জন্য আসছি, যদি বলো হুজুর কোরআনের কথা শুনতে আসছি, তাইলে বাপ তোমরা বলো আজকে যারা এতগুলো ছেলে আসলা, কিন্তু এর মধ্যে অগণিত ছেলে আজকের মাগরিবের নামাজ পড়ো নাই, তাইলে তুমি কেন আসলা? তুমি তো আল্লাহ চেনো না। তুমি কি শোনো নাই কোনোদিন মুসলমানের বাচ্চার উপরে নামাজ ফরজ? তোমার মা বলে নাই, তোমার বাবা বলে নাই, তোমার মক্তবের হুজুর বলে নাই, তোমার জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব শুনায় নাই, তোমারে কেউ আল্লাহ চিনায় নাই? এই সমাজে যেখানে চারিদিকে মসজিদ, চারিদিকে কম বেশি মাদ্রাসা আছে, প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, ইমাম মুয়াজ্জিন আছে, তোমার বংশের কত লোক নামাজ পড়ে, এত নামাজের পরিবেশের ভিতরেও তুমি আল্লাহ চেনো না, তো তুমি নাফরমানদের জায়গায় গেলে কি করবে? যেখানে ডানে বামে যেখানে কেউ নাই ইমানদার, সেখানে শিরিকের অঞ্চলে, কুফরের অঞ্চলে, মুশরিকের কোনো এলাকায় যদি এই যুবক যায়, আপনি বলেন সে কি করবে? বুঝেন নাই কথাটা? যেখানে তার চারদিকে নামাজের পরিবেশ, তার বাবা মা নামাজ পড়ে, তার দাদা দাদি নামাজ পড়ে, তার নানা নানি নামাজ পড়ে, তাগো গ্রামের কত মানুষ নামাজ পড়ে, সে যেই রাস্তা দিয়ে যাও প্রত্যেক নামাজের ওয়াক্তে একজন দুইজন চারজন মানুষ হইলেও দেখে যে এরা নামাজ পড়ে আসে, হে আজান শুনতেছে। ইন্ডিয়ার এমন অসংখ্য, ইন্ডিয়ায় এখনো এমন অসংখ্য এলাকায় প্রদেশ আছে যেখানের মানুষ মুসলমান জন্মের পর থেকে কোনোদিন প্রকাশ্যে মাইকে আজান শুনে নাই, নিষিদ্ধ। আমি তো ইউপি গেছি, দেখছি সেখানে মাইকে আজান নিষিদ্ধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, এটা বুঝতে শেখো ভাই। পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত এই কওমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, ওইটা যেই প্রদেশে, ইউপি, ওই প্রদেশে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ। তাহলে যে অঞ্চল ইউরোপ, আমেরিকা, যেখানে চারিদিকে মুশরিক, যেখানে চারিদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষ, যেখানে জিনা ব্যভিচারের স্বাভাবিক ফ্রি মিক্সিং, যেখানে যৌনাচার স্বাভাবিক বিষয়, ছেলে মেয়ে সম্মত হলে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, সমাজের কোনো বাধা নাই, কারো থেকে কোনো নিষেধ নাই, তো সেখানে তুমি গেলে কেমনে টিকবা? তোমার মাতৃভূমি চারিদিকে মুসলমান, এখানেই আশ্চর্য। মানে আমি অনেক চিন্তা করি, আমার অনেক ভাবনা এটা, এই 18-16 বছর আর 20 বছরের ছেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষ হইতারে না। আরে বাপরে বাপ, তার মতো নিকৃষ্ট গাদ্দার, কারণ এতে শক্ত গাদ্দার, কারণ তার চারিদিকে ইসলাম আর পরিবেশ, মসজিদ, মাদ্রাসা, তার বংশের ফ্যামিলির, তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে, তার স্বাস্থ্য ভাই হয়তো হাফেজে কোরআন, খবর নেই, তার বাতিজা একজন আছে হয়তো হাফেজে কোরআন, তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ পড়ে, আজান হয়, তাগক বাড়িতে হুজুর আইয়ে যায়, তাদের এলাকায় আলেম ওলামা ঘোরে, এত কিছুর ভিতরে তার মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামি, তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর, এত বড় পরিবেশ থাকতেও এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা মুসলমানের বাচ্চা হয় কেন? ছি 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 বেটা, থু বেটা তোদের কপালে, বেনামাজি তোদের কপালে থুতু মারলাম বেটা, থুতু তোর কপালে বেটা, থু মারলাম তোর কপালে বেটা, বদনসিব বেটা। আল্লাহ না চিনলে মানুষ হয় নাকি? মালিক না চিনলে? আরে বেটা, মানুষ কৃতজ্ঞতা বোধ যার নাই, দুনিয়ার মানুষ পরিভাষার মধ্যে তাকে মানুষ বলে না।
কেউ যদি এমন হয় যে আমি আজকে 30 বছর না, আজকে 5 বছর মিয়া আমনেরে সুখে দুঃখে আমি টাকা পয়সা দিয়ে গেছি, বিপদে আপদে টাকা দিছি, যখনই যা লাগে আমি আমনেরে দিছি, আজকে যখন 5 বছর পরে যদি আমনে আমার থেকে চোখ ফিরাই নেন, মৌলানা আপনার নাম কি বলেন? জি, তো তো আমি কি বলবো তখন? তুই মানুষের বাচ্চা নি রে, তোর আজকে 5টা বছর ধরে আমি এত কিছু করলাম তোর লাগিয়া, আজ তুই চোখ ফিরে লেলি বেটা। মানুষ বলবে কি না এটা? তাহলে দুনিয়াতে বেটা কদ্দুর ভাত মাছ খাওয়াইয়া দুনিয়াতে কয়টা টাকা, হয়তো মাসে 2000 দিছে, আর কি তা শীতকালে একটা কম্বল কিনে দিছে, একটা জাম্পার কিনে দিছে, তার বউ বাচ্চার লেগে কদ্দুর বাজার সদাই করে দিছে। এতটুকুর কৃতজ্ঞতার কারণেও মানুষ যে কৃতজ্ঞতাটা চায়, আসমানওয়ালা যদি বলে বান্দা এত বড় আসমান দিলাম, জমিন দিলাম, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোকে লালন পালন করে বিনিময়ে তুই বান্দা আমারে একটা সাজদা দেও না, তুই মানুষের বাচ্চা, তুই জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? বলো বেটা, একটা বেনামাজি ছেলে দাঁড়া বেটা, বল তুই মানুষের বাচ্চা কিনা বল, এখানে দাঁড়ায় প্রমাণ কর বেটা। এখানে বাচ্চা আছে সবাই মিল্লা, দরকার হলে এখানে মেল হইব, দরবার হইব, হয় কিভাবে মানুষের বাচ্চা তুমি? কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই সে মানুষের বাচ্চা হয় কেন? অকৃতজ্ঞ তো মানুষ হইতে পারে না। সামান্য মানুষ, মানুষ ভদ্রতা শিখায়। যে একটা মানুষ একটা বাচ্চাকে যে চিপস কিনে দেয়, তো তার মা তাকে শিখায়, বাবা শিখায়, আব্বু থ্যাংক ইউ বলো, তোমাকে একটা চিপস দিছে, থ্যাংক ইউ বলো, ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা আদায় করতে শিখো যে সে তোমাকে একটা চিপস দিছে। আল্লাহ তাআলা একটা চিপস দিছে ডেইলি, কথা বলে না? আল্লাহ তাআলা ডেইলি শুধু 1 প্লেট ভাত দেয়? তো বলো আব্বা বলো, কি সুরত বানাইছে ওগুলা? এই মুসলমানের ছেলেরা, এই বাবা, বেঈমানের চুল তোদের পছন্দ হইল কেন বাবা? বল তুই, এই তোর কোন হিন্দু বেঈমান তোর জন্য কোনোদিন কাঁদছে কিনা তুই বল? কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন বেঈমান তোদের জন্য কোনোদিন কাঁদছে কিনা? তোদের জন্য 23 বছর কাঁদছে যিনি, তিনি তো মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যিনি 23 বছর কাঁদছেন, উনি এই চেহারা দেখবার জন্য কাঁদছেন? বলো, তোমার মা 9 মাস তোমার গর্ভে ধারণ করে এত যন্ত্রণা সয়েছেন, তোমার এই সুরত দেখার জন্য? 2 বছর তোমারে দুধ পান করাইছেন এই সুরত দেখার জন্য? 1 ওয়াক্ত নামাজ পড়তা না, এই দৃশ্য দেখবে মা? কোন মাকে যদি বলে যে মা তোর ফুত এত নষ্ট হইল কেমনে, তোর ফুত এত বড় অসভ্য হইল কেমনে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আহা, সেই মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে বলে ফেলে, ওই মা, ফুত তুই আমারে কি বেজ্জতি করলি, বলেন? এটা যদি কোনো মা বলে ফেলে, তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেজ্জতি করলি, মানুষে কয় তুই আমার ফুত কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বল যাদের চেইলে চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনেবল, এ তো মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে, ওয়ামাল কাযা ইয়া রাসূলুল্লাহ, এই কাযা মানে কি, যেটা আপনি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছে? তখন ব্যাখ্যা দিছেন যে কোন ব্যক্তি তার চুল একাংশ, কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা, কিছু অংশ রেখে দেওয়া, আল্লাহ রসুল বলছেন এটা কাযা, এটা আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করেছে। আন ইয়াহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, কিছু অংশ হলক, কিছু অংশ কি রেখে। তাহলে এটা কি হুজুর এই চুল না? তুমি পুরা মাথা কামায় নাও,
নাহলে পুরা মাথা চারদিকে সমান চুল রাখো, নয়তো পিছনে বাবরি রাখো। কিন্তু তোমরা এটা কি রাখছো বাবা? তোমরা বলো, কার থেকে নিছো? সেলুন থেকে, নাফিদ থেকে, সিনেমার কোনো নায়ক থেকে, মোবাইলের কোনো ডিজাইন থেকে, ফুটবলের কোনো খেলোয়াড় থেকে? ছি 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 ছি, এত নিচে নেমে গেল বিবেক, রুচি এত নিচে নেমে গেল, এত নিকৃষ্ট রুচি। তোর বাবা তোর পছন্দ হয় না বাবা? তোর দাদার চলাফেরা তোমার পছন্দ হয় না? তোমাগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের চলাফেরা পছন্দ হয় না? তোমাগো গ্রামে যত হুজুর আসে, আলেম আসে, ওনাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? তোমার এলাকার কোনো আউলিয়া পীর বুজুর্গ যদি কোনোদিন দেখে থাকো, তো তাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? কারোই ভালো লাগলো না? কোনো মুসলমানের চুল চেহারা তোমার ভালো লাগলো না? তুই বেঈমানের মতো পছন্দ করিলা। আজকে কাটো, আজকে নিয়ত করো, আজকে নিয়ত। আর নাই তো মনে রাখো বাবা, যদি মনে করো তুমি পাত্তা দিলা না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছিলেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকে দেন, বাকি ইসলামের বিজয়ের জন্য আপনার সাহাবী লাগবে কয়জন, কারা কারা আগামী দিনে পৃথিবীময় ইসলামের পতাকা ছড়িয়ে দেওয়ার জন্য এই লোক যা লাগবে সেটা আমি বাছাই করে নেব, আপনি দাওয়াত দিতে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আবু জেহেলকে আপনি দাওয়াত দিছেন, আবু বকরকে আপনি দাওয়াত দিছেন, ওমরকে আপনি দাওয়াত দিছেন, আবু লাহাবকে আপনি দাওয়াত দিছেন, বাকি আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। আমার ইচ্ছা। এই জন্য দোস্ত তোমরা মনে রাখো বাবা, আপনাদের সবাইকে বলি, আমাকেও বলি, প্রত্যেকেই মনে রাখবেন 1450 বছর ধরে ইসলাম আছে, ছিল, আগামী দিনেও থাকবে। ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। মাহদী এই পৃথিবীতে আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে। ইহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে। সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী, যদি কিয়ামত, আল্লাহ রাসূল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে, নবীজি বলছেন তবুও আমার উম্মত বিশ্বাস করো যে মাহদী আসবে, আর মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত, ইসলামের পতাকা উড়বে, যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে। এটা হবে। কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো, চরিত্রহীন, লম্পট, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লুভী, উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত, বেঈমান মুশরিকের চাল চলন, চুল চেহারা হতে পারে যুবক, তোরে নেবে না খোদা, তোরে ছাড়াই ইসলামের বিজয়। সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে, আবু লাহাবকে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে। অতএব আল্লাহর জন্য যা দরকার তা তিনি নিবে। পৃথিবীর কেউ জানতো না এই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, এই ইমানদার যুবক এত সাহসী ছিল, এত ইমানওয়ালা ছিল, এত বেশি হিম্মতওয়ালা ছিল। অসংখ্য ব্যক্তি এমনও ছিল গুলিবিদ্ধ হওয়ার আগে যারা তার নাম কোনোদিন শুনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলিজায় কলিজায় তার নাম বসায় দিছে, কলিজায় কলিজায় বসায় দিছে। প্রয়োজনের মুহূর্তে আমার দেশে এমন অসংখ্য মজবুত ইমানদার এখনো আলহামদুলিল্লাহ লাখো লাখো ইমানদার যুবক আছে। তুমি সময়ই দেখবে, যখন যে দূর লাগবে মালিক যা রাখবে, যাকে নিবে তিনি নেবেন। মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো আবু তালেব পড়লো না কেন? ফয়সালা কার হাতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়েছে কিনা? তো ওনার আব্বা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো ওনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে এত বলার পরেও
এই ইব্রাহিম নবী বুঝাইতে পারল না আল্লাহর ইচ্ছা। আবার এই ইব্রাহিম নবী যখন বলল 12 বছর মাত্র ছেলেটার বয়স, 11 থেকে 12, ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি আল্লাহর হুকুমে, তুমি কি বলো? ছেলে এক বাক্যে বলছে, আমি আল্লাহর বিশ্বাস করি বাবা, আপনার মালিক আমার মালিক আল্লাহ, যা বলেছেন এখনই আপনি পালন করেন। তাহলে 11 বছর থেকে 12 বছর, এও ইব্রাহিমের ছেলে, ওই বেটাও ইব্রাহিমের বাপ। রব বলেন এদিক দিয়ে হেদায়েত দিলাম না, এদিক দিয়ে 12 বছরের বাচ্চাকে আমি হেদায়েত দিলাম। কার ফয়সালা? কার? নালে এরম হইল কার? বলেন এমন হলো কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়েছি, 3টা আয়াত, মূল উদ্দেশ্য 2টা আয়াত বলা, কথা এটাই। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম, এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে অসংখ্য আয়াত। আল্লাহ তাআলা শুধু একক শব্দ বলে নবীজিকে লক্ষ্য করে বলছে, যে আপনাকে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একা, কেউ না থাকলেও আল্লাহর পথে যুদ্ধ করেন। কাতিল এক বচনের শব্দ। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি আপনার ব্যাপারে প্রতি মুহূর্তে জবাবদিহি দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ বলছে পৃথিবীর কেউ যদি আপনার কথা না মানে, তবুও আমি আল্লাহর কথার উপরে আপনি রসুল একা হলেও মানতে হবে, পালন করতে হবে। এরকম অনেক শব্দ। হাররিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে আল্লাহর পথে উৎসাহিত করুন, একক শব্দ। ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, এই যে একক শব্দ। ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা, আপনাকে বলছি নবী, আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, মিলাবেন না। নবীকে আল্লাহ বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার থেকেও যদি আমি আল্লাহ এক বিন্দু কোনো শিরিক দেখি, তা আপনি রসুলেরও সারা জিন্দিগির সব আমল একসাথে শেষ করে ফেলে দেব। এ একক শব্দ। তার মানে আমরা প্রত্যেকেই মুখাতাব, রসুলও উম্মত, সাহাবারাও অনুসারীরাও। কোরআনুল কারীম আমাদের সবার জন্য, সবার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই কথাগুলো রসুল তিনিও মেনে নিয়েছেন এবং ইমানদাররাও মেনে নিয়েছে, সকলেই মেনে নিয়েছে, সবার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনা আছে যে কোনো আমল এমন নাই, একটি আমলও এমন নাই যে আমলটি সাহাবারা বেশি করছে অথচ নবীজি কম করছে না, বরং সকল আমল এমন যে সাহাবারা যেটুকু করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই তা বেশি করছেন, বেশি করছেন তিনি। এমন কোনো আমল নাই যেটা তিনি কম করছেন, যে আমি যেহেতু নবী, আমি যেহেতু আমার তো একটু বিশেষ ছাড়টার আছে, হ্যাঁ তোমরা পালন করো, আমি ঘুমাই না, এটা না। আমরা উভয়েই মুখাতাব, উপরে নিচে আমরা সবাই মুখাতাব। হুজুর পাবলিক আমরা সবার জন্যই দিই, আমাদের সবার হিসাব হবে, আমারও আপনাদেরও, ছেলেরা তোমাদেরও, বাবারা আপনাদেরও, এবং আলাদা আলাদা হিসাব, আলাদা আলাদা। বাবার পক্ষ হয়ে ছেলে কথা বললে হবে না, ছেলের পক্ষ হয়ে বাবা কথা বললে হবে না, মুরিদের পক্ষ হইয়া ফিসাব কথা বললে হবে না। যেই সমস্ত ব্যক্তিরা মনে করে বা বলে যে বাবা তরায়া দিব, বাবা পার করে দেবে, ভণ্ড এগুলো। বাবারে তো হুক বানাই বেটা, বাবায় তো দৌড়ের উপরে থাকবো বেটা, সাসা জেডা কুফা খালু সবই তো দৌড় দিব বেটা আখেরাতে। বাপ সাসা স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই কারোই তো হুঁশ নাই। তাইলে প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলবেন ফেরেশতাগণ আমার একজন একজন বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও,
আজ আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই তোমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে আসতে হবে। এই জন্য নওজোয়ান, যার যা মনে করতেছো ফুর্তি, রং তামাশা, খামখেয়ালি, এজন্য অনেকে নামাজ পড়ো না, যে কেউ বলে না। তুমি মনে করছো তোমার আব্বা যেহেতু ধমকায় না, খালাস, আর কি, তোমার মা যেহেতু কিছু বলতেছে না, অতএব সমস্যা কি আর, এই গ্রামের, এই এলাকার, এই বাড়ির, মহল্লার, বা তোমার আপনজন, আত্মীয় স্বজন, কেউ যেহেতু আর তোমাকে এখন বলতেছে না, এই জন্য তুমি নষ্ট হয়ে গেলা, আল্লাহ চিনলা না, নামাজ পড়লা না, চরিত্রহীন হয়ে গেলা, নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান দেখে নিজেকে চরিত্রহীন বানায় দিলা। তো তুমি মনে করো যে এ কথা মনে রাখতে হবে, বাপ, আমিও, আমরা সকলেই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। আর সবাই নজর রাখলেও তিনি হিসাব নিবেন, সবাই নজর না রাখলেও তিনি হিসাব নেবেন। আমি এই আয়াতই পড়ছি এখানে, বলবো এক্ষুনি, শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার আড়াল হইতে পারবে না। আজ কেউ নিজেকে চালাক, স্বাধীন, আজাদ, মুক্ত, বুদ্ধিমান মনে করার সুযোগ নেই। প্রত্যেক পাপী, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক পাপী মূর্খ, প্রত্যেক নাফরমান মূর্খ, প্রত্যেক নাফরমান। এর মধ্যে সবচেয়ে বেশি মূর্খ হইল যার কপালে সেজদা নেই। সবচেয়ে নিকৃষ্ট, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো ওই নাফরমান যে সেজদা দেয়। ওই জানোয়ারও না, জানোয়ারের জাতও না, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। মানুষ তো নাই, ওটা কোনো জানোয়ারও না। বাস্তবতা এটা। বেনামাজি আসলে কোনো জানোয়ারও না, মুসলমানও না, মানুষও না, জানোয়ারও না। এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জানোয়ার এই জন্য না, কেন? জানোয়ার আর মানুষ এর হুকুম বরাবর না, কারণ ওরে সেজদা দিতে বলে নাই। গরু, ছাগল, কুকুর, বিড়ালকে সেজদা দিতে বলে নাই, এজন্য সে দেয় না। তাহলে তার সমান হবে কেমনে সে? এটা তো সেও প্রতিবাদ করবে। একটা মানুষ বেনামাজিকে যদি কুত্তার সাথে তুলনা দেয়, কুত্তা প্রতিবাদ করবে যে কি যুক্তিতে আমারে তার লগে মিলাইছে। আজকে যদি এমন হইতো যে আমার উপরেও হুকুম, তার উপরেও হুকুম, আমরা দুইজনে অবাধ্যতা করছি আল্লাহর, তাইলে না সমান সমান হইতো। তা আমারে তার সাথে মিলাইলেন কেন? আমারে গরুর সাথে মিলাইলেন কেন? গরু প্রতিবাদ করবে যে আমার সাথে তারে মিলাইলেন কেন? এটা মনে রাখো বাবা। এই জন্য প্রত্যেক পাপী একেবারে সবচেয়ে বেওকুফ আল্লাহর নাফরমান বান্দা, নাফরমান, কোনো সন্দেহ। কারণ আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের সব কিছুকেই কিছু না কিছু আকল, দিমাগ আল্লাহ দিয়েছেন। এটা কোরআন শরীফে আছে, আতা খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি, তিনিই করেছেন, এবং তিনি সকল সৃষ্টিকে তার প্রয়োজন পরিমাণ হেদায়েত, দিক নির্দেশনা আল্লাহই দিয়েছে। নাহলে একটা পিঁপড়া কেমনে বুঝে যে তার খাবার ওইখান থেকে খাইয়া চলে আসলে হবে না, কিছু নিয়ে আসতে হবে, তাকে গর্তে জমা করতে হয়? এটা সে বুঝলো কেন? একটা পিঁপড়া কেমনে বুঝলো যে তার খাবার এই পাউরুটির কোনা, বনের কোনা কানি? সে ওই দেখো, ওই বেয়াদব দেখো, ওই যে হাসে প্রতিবন্ধীর মতো, হ্যাঁ, বুঝেন নাই কেন হাসছে? নিজেও কইতে পারবে না। না তো শরম পাইলে কি আর মানুষে হাসেনি? সীমাহীন মোবাইলে আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী, এটা সবসময় মনে রাখবে। আর সেলফি যারা তোলে নিজে নিজে চোখ, ওই তার সিরা। হ্যাঁ, বাস্তব, সে পুরা তার সিরা। কারণ হইল নিজেরটা নিজে দেখে ভাল লাগে, নিজের গুণে নিজে মুগ্ধ, নিজের সৌন্দর্যে নিজে ভুক্ত,
তারই পাগল বলে। এজন্য যেই কোনো পাগল নিজে নিজে হাসে, নিজে নিজেই মুগ্ধ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। এজন্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই সেলফি তুলতে পারে না। নিজের ছবি নিজে তোলে, নিজের কাছে নিজে হাসে, নিজের রঙে নিজে নাচে। এ তার সিরা মানুষ, প্রতিবন্ধী মানুষ, তার ব্রেনের সমস্যা, মানসিক সমস্যা। এজন্য মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়। একটা পর্যায়ে ব্রেনে আর কাজ করে না। এখানে আলেম, বয়স্ক, মুরব্বী, হুজুর কোনো কিছু আর সে ধার ধারে না যে এটা এখানে মানাবে কিনা, আমি যা করছি এটা ঠিক কিনা, এখানে এটা এই জায়গায়, এই পরিবেশে, এই পরিস্থিতিতে এটা হবে কিনা, উচিত কিনা, খাপ খায় কিনা। না, আমার মন চাইছে। এই যে দেখবেন কিছু অসভ্য জাতের মানুষ আছে, হের ফেসাবে ধরছে, হে রাস্তায় বইয়া লাইছে, অথচ একটাবার সে চিন্তাও করে না তার আকলে যে এটা এখানে মানায় কিনা। তার তো এটা ভাবা উচিত যে যেখান দিয়ে সিএনজি যাবে, এখান দিয়ে মানুষ যাবে, কেউ না কেউ তো আমারে দেখবে। তো ওরা কি মনে করবে না কি মনে করবে, আমার ফেসাবে ধরছে, আমি ফেসাব করব। এই প্রতিবন্ধী বেউকুফেরা। এই জন্যই বললাম আর কি, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে। যেই ব্যক্তি, আমি কিংবা তুমি, যেই গুনাহ করে, প্রত্যেক পাপী জাহেল, মূর্খ, জাহালা, অজ্ঞতা। এটা এই জন্য আইয়ামে জাহিলিয়াত কেন বলে? অর্থাৎ গুনাহ পাপ সীমা ছাড়িয়ে গেছে, এজন্য বলে অন্ধকার যুগ, আইয়ামে জাহিলি। ওই সময় কোনো মোমবাতি ছিল না, সেরাক ছিল না, কুপি ছিল না, এমন না। বাতি কুপি তো ছিলই, কেরোসিন তো ছিলই আগে, ওই সময়ও ছিল কেরোসিন। তাহলে বাতি, কুপি, লণ্ঠন এগুলো তো ছিলই, আলো। তো তাহলে অন্ধকার যুগ বলে কেন? অন্ধকার হলো ইনসানিয়াতের অন্ধকার, অর্থাৎ গুনাহ এবং পাপ এইভাবে জওয়ান, বুড়া, নারী, পুরুষ, ঘরে বাইরে, একাকী, প্রকাশ্যে, সবার মাঝে খোলামেলা হয়ে গেছে যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে, সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে, নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে, পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট মানুষ হয়েছিল, কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই মার ঘরে জন্ম নিছে, ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা করত। তাইলে অসভ্য কি পরিমাণ ছিল! অথচ এটাকে তারা কোনো আয়েব মনে করতেছিল না, আয়েব মনে করতেছিল না। আপন ভাই বোন জিনা ব্যভিচার করত, এটাকে তারা আয়েব মনে করতেছিল না। তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার, পানি যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। খোদার কসম, এটা মতবাদ ছিল, এই তিন জিনিস সবার। তাইলে এর জন্য বলে জাহিলিয়াত, মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব, ভদ্রতা, জ্ঞান, আখলাক কিছুই ছিল। এজন্য ভাইয়া আবারও বলি, আমি সবসময় বলি যে কোনো সার্টিফিকেটে মানুষ হয় না, আখলাকে মানুষ, চরিত্রে মানুষ। এজন্য বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না, উপার্জন শিখা যায়, উপার্জন শিখা হয়। এজন্য ওই বইগুলোর কোনো বইতে, কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে, অঙ্ক বইয়ে, ইংরেজি বই, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতে এ কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে। না না, পদার্থ শিখাবার জন্য, এটা জীববিজ্ঞান শিখানোর জন্য, এটা গণিত শিখানোর জন্য, এটা সাহিত্য শিখানোর জন্য, এটা ইংরেজি শিখানোর জন্য, মানুষ গড়ার জন্য, ইনসান বানানোর জন্য আল্লাহ তাআলা দাবি করছেন এই কোরআন আমি নাজিল করলাম মানুষ বানাবার জন্য। সাফ হিসাব, সোজা হিসাব। অতএব কোরআন যার জীবনে নাই, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে যে তার জীবনের জন্য কিছু গ্রহণ করে নাই, ও মানুষ হইতে পারে না, উপার্জনকারী প্রাণী হইতে পারে।
ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ সে কিছু উপার্জন করতে জানে, কোনো না কোনো পেশায় সে কি করে, রোজগার করে, খালাস। কিন্তু ইনসান এটাকে বলে না, ইনসান এটাকে বলে না। ইনসান আখলাককে বলে। চরিত্র গুণে মানুষ হয়, টাকার গুণে না। কত টাকা বেতন? 1 লাখ টাকা। হ্যাঁ, তে মানুষের মতো মানুষ হয়েছে। কেমন হয়েছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা কারো ইনকাম হইলে সে যদি মানুষ হয়, তো তাইলে যার ইনকাম 10 লাখ টাকা সে তো মহামানুষ, সে তো মহামানব। বোঝে না? যেহেতু আতির ওমান তাইলে, তাই ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, এই যে দেখছেন, ওই বেয়াদব আবার হাসে নিজে নিজে। হ্যাঁ, না না কিছু বলেন, আমি বলবো। আমি বুঝাইলাম আর দেখাই আর কি মাঝে মধ্যে। এই যে বললাম যে প্রতিবন্ধী, কোনো শব্দে কাজ করে না, ব্রেনে কাজ করে না। আমি তো এটাই বুঝাইতে চাই, এটাই তো দেখাইলাম। ওর অসভ্যতাও করেই যায়, এটাই তো প্রতিবন্ধিতার লক্ষণ। ব্রেনে কাজ করে না, আলাদা পার্থক্য জ্ঞান। প্রতিবন্ধী কাকে বলে? যার পার্থক্য জ্ঞান। বুদ্ধি প্রতিবন্ধী মানে যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই, যে পেশাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়, সেই তো প্রতিবন্ধী। সুস্থ স্বাভাবিক জ্ঞান যার মধ্যে নাই। আজ শুধুমাত্র দোস্ত এই পরিমাণ কিশোর নওজোয়ান, তোমরা মুসলমানের সন্তান, তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার থেকে আসছো, নয়তো 30 কিলোমিটার জায়গার ছেলে। তোমরা নর্থ বেঙ্গল থেকে আসো না, তোমরা খুলনা বরিশালের না, তোমরা পার্বত্য চট্টগ্রামের না, কাছাকাছি জায়গার মানুষ, অল্প একটু জায়গা। তাহলে 30 কিলোমিটার এরিয়ার ছেলে যদি তোমরা হও, তোমাদের এখানে যদি 500 ছেলে হয়ে থাকো ধরো, তে 500-র মধ্যে 480 জনের চেহারা বলতেছে 1 ওয়াক্ত নামাজ পড়ো। আর কি আছে? আমি বললাম আমি দাঁড় করাই এখন বেনামাজি। বেনামাজি তো অসভ্য, বেনামাজির চেহারা দেখলেই তো চেনা যায়। বেনামাজি দয়া মায়াহীন, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রসুলুল্লাহর দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি পবিত্র মায়ের কলঙ্ক, বেনামাজি এক বাবার সারা জিন্দেগীর মেহনতের অভিশাপ। অভিশাপ বাবার কলঙ্ক, যে আমার 16 বছরের মেহনত, আমার 40 বছর পর্যন্ত আমার জীবনে আমি যা রোজগার করছি, জীবনে মানুষ বানাইতে পারিনি। খাট বানাইতে আসছি, সোফা বানাইছি, 1 সেট টাইলস লাগাইছি, মানুষ বানাইতে পারি। এই জন্য বাবার অপমান, এটা মায়ের অপমান, মায়ের অপমান। চরিত্রহীন যুবক, মায়ের অপমান, বাবার অপমান। এই জন্য বাবা তোমরা বুঝো, সাফ কথা, এই পরিমাণ কিশোর যুবক তোমরা এক এলাকার, তো তোমরাই একজন আরেকজনের দিকে দেখো। তুমি দেখলো আন্দাজ করবা যে নামাজ পড়ে কি, কেন নামাজ পড়বে না? এত কম বয়সে আল্লাহ ভুলে গেল? মাত্র 18 বছর বয়সে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ল না, এত অল্প বয়সে মুসলমানের বাচ্চা হয়ে এত বড় গাদ্দার হয়ে গেল। তাহলে 40 বছর পর্যন্ত বেনামাজি যদি চলতে থাকে, তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে। হ্যাঁ, ওই মাত্র 16 বছরে এত বড় গাদ্দার, চিন্তা করেন, বলেন ভাই, বিষয়টা নিয়ে ভাবেন। 18 বছর বয়স্ক ছেলে, আপনি যদি তার কলজা খুললে দেখেন, তো নারী এক রাইতে দেখে লাইছে হাজার হাজার, 1 সপ্তাহে উলঙ্গ ছবি দেখে ফেলছে হাজার হাজার, সারা রাত। আহা, জানোয়ার যদি এত কম বয়সে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলে, তো এরপরে বিবাহিত বয়সে নারীর কোনো মজাই তো পাবে না। ও তো যা দেখার দেখেই ফেলছে। এই হাইওয়ান তো আর বিয়ে করবে কি? আর ও স্বামী স্ত্রীর বন্ধন তার দরকার কি তখন? এই জন্য ঘরকে ঘর, এলাকাকে এলাকা পরকীয়া। স্বামীও তৃপ্ত না, স্ত্রীও তৃপ্ত না। বেডিরও হিসাব হইল না, আমার হিসাবে আমি আরো ভালো বেড়াই ফাইলাম হইল। বেডার হিসাব হইল না, রে আমি ঠকছি রে, আমি তো আরো
কিরে আমি আজীবন ভর মোবাইলে কি দেখলাম, আমি এটা কি পাইলাম, এতে বালা বালা বেডি তো আমি মোবাইলেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, হাইসো না, আমি হাইসো না। আর কোনো দিন সুখ মিলবে না, আর কোনো দিন সুখ মিলবে না। জীবনের এই অতৃপ্তি, খোদার কসম, সবচেয়ে বড় অতৃপ্তি। স্ত্রী নিয়ে যে সন্দিহান, স্বামী নিয়ে যে সন্দিহান, যে মহিলা সন্দেহ করে, টেনশনে থাকে, আমার স্বামী মনে 2 নম্বর। স্বামী যেখানে টেনশনে থাকে, স্ত্রী মনে 2 নম্বর। খোদার কসম, ওই ঘর, ওই সংসার জাহান্নামের টুকরো। ওইখানে পৃথিবীর সমস্ত বালাখানা, পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি দেওয়া হয়, স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এটা পৃথিবীতে আর কোনোদিন ওই ঘরে সুখ আনে না, সুখ আনে না। এটা তোমরা, আমি বললাম বাবা, আমার কথা মনে রাখো আব্বা, তোমরা পদে পদে তোমরা যারা এই বেহায়াপনা করছো, এর মাসুল খোদার কসম, নাফরমান ছেলে, তোর বাপের মাসুল তোর বাপে দিবে না, তোকে দিতে হবে। আমি বলে গেলাম, আমার নাম মনে রাখো, তোমাকে দিতে হবে। বললাম, তোমাদের এই চরিত্রহীনতা, তোমাদের এই দিবানিশি মোবাইলের আসক্তি আর নারীর ছবি, এই অশ্লীল জিনা ব্যভিচার নিয়ে পড়ে আছো, মদ জুয়ায় আসক্ত হয়ে, নারী ছবি, জিনা ব্যভিচার, নাটক, সিনেমা, বন্ধুদের আড্ডা, ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা। এমন শত শত মুসলমানের ছেলে, তাগড়া জওয়ান কিশোর, যার শরীর, দেহ, মন সব সুস্থ, অথচ এ বলতে পারবে না গত 24 ঘন্টায় সে কি করছে, নিজের জন্য কি করেছে, এই দেশের জন্য কি করেছে, আগামীর আখিরাতের জন্য কি করেছে, কিছুই জানে, কিছুই জানেন। 8 ঘন্টা পার হয়ে গেছে, জিজ্ঞাসা করেন যে বাবা কি করছো, সর্বোচ্চ খবর পাবেন যে কিছু বুট খাইছে, বাদাম খাইছে, মোবাইল টিপছে, বন্ধুদের সাথে আড্ডা দিছে, একজনের লাথি দিছে, আরেকজনের শার্ট টাইনা ধরছে, আরেকজনের জুতা চুল টাইনা ধরছে, আরেকজনের কাছে এমন মেয়ের বিশ্রী কথা, মেয়েকে কি নিয়ে ছবি, অশ্লীলতা, যেগুলো নিজেদের মধ্যে বলে, এমন জঘন্য বিশ্রী কথা যে কুত্তাও এগুলা বলে না, কোন কুত্তাও এরকম বলতে পারে, মানুষের বাচ্চা তো দূরে থাকে, কোন কুকুর শুকরের মুখেও এমন কথা মানাবে। আস্তাগফিরুল্লাহ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা, তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয়, প্রত্যেক শব্দ আলাদাভাবে আমার একজন ফেরেশতা শুধু তোমাদের শব্দ, কথাগুলো আলাদাভাবে লিখতেছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধের আমল নামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয়, আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমল নামা, আবার আলাদা আরেকটি ফাইলে লেখা হয়। এটাই তাফসীর। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, কিশোর ভাই, যুবক ভাই, কেন আমি এতটা অস্থির। খোদার কসম, আল্লাহ রসুল বলছে, প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবনকালের, হায়াতের যৌবনকালের হিসাব দিতে হবে তাকে 2 বার আল্লাহর সামনে আখিরাত, 2 বার। একবার আন উমরিহি ফিমা আফনাহু, একবার তার পুরা হায়াতের হিসাব দিতে হবে, তো পুরা হায়াতের মধ্যে যৌবন বলতে হবে। আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন, বান্দা এবার আবার বলো, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কোথায় ব্যয় করেছ। কমপক্ষে 15 বছর থেকে 40 বছর, এই মাঝের এই 25 বছর আলাদা আবার বলো, আবার বলো। এই 25 বছরের রাত্র দিন, সকাল দুপুর, সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম, সবল স্বাস্থ্য, সুস্থতা, সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম, বান্দা সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু, শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু, বলো। সেদিন বুঝবা আব্বা, ফেরেশতার এক এক লাথি কি জিনিস, সেদিন বুঝবা। হাদিসের মধ্যে আছে, তাফসীরে, ফেরেশতা জাহান্নামের মাঠ থেকে জাহান্নামীদেরকে নিবে, হাঁটাইয়া না, লাথি দিয়া দিয়ে, একটা একটা লাথি দিয়া দিয়া, ফেরেশতা লাথি দিয়া দিয়া নিবে। সেদিন বুঝবা। দুনিয়া তো তুমিও ভোগ করো, আমরাও ভোগ করো। আজকের দুপুরে যদি তোমরা খানা খাই থাকো,
তা আমরা চিরা খাই নাই, আমরা খানাই খাইছি। আমরা খানাই খাইছি। সকালে যদি তুমি নাস্তা করে থাকো তো আমরা বন খাই নাই, আমরা নাস্তাই খাইছি। তো দুনিয়া তো তুমি ভোগ করলা, আমরাও ভোগ করলাম। আলো বাতাস রোদ বৃষ্টি, খানা খাদ্য খাবার, স্ত্রী সন্তান সংসার, ঘর বাড়ি বিল্ডিং দালান, এগুলো তো আমাদেরও আছে, নামাজি বান্দাদেরও আছে এগুলো। তাহলে বেনামাজি পাপী নাফরমান আলাদা কি ভোগ করছে? আলাদা তো ভোগ করছে না, গুনাহ করছে। আর গুনার মধ্যে কোনো উপভোগ নাই, আফসোস আছে। একজন স্বামী স্ত্রী, ওনারা বৈধ, ওনারা যখন তখন স্বামী স্ত্রী একত্রিত হইতে পারে, কিন্তু একটা নাফরমান চরিত্রহীন সারা রাত যদি উলঙ্গ ছবি মোবাইলে দেখে, একটানা এক সপ্তাহ, উপভোগের তো কিছু নাই, আফসোস ছাড়া। হিসাব বুঝেন নাই? হয়তো শুধু আফসুসে না করে, হয় দেখে শুধু কিন্তু আফসুস করে, তার কলিজার উপভোগ বলতে তো কিছু নেই। কিন্তু স্বামী স্ত্রী তো হালাল ভাবে নিজেদের জীবন ভালোবাসা উপভোগ করে, উপভোগ করে। এজন্য কোনো মদখোর, এই যারা নেশা নিয়ে লেখেছে, মাদকাসক্ত ব্যক্তি, সে কোনোদিন তৃপ্ত হয় না। পানি খাইয়া মানুষ বলে যে আর খাবো না, আমার তৃপ্তি হয়ে গেছে। ভাই, পানির তৃষ্ণা ছিল, আলহামদুলিল্লাহ, আর লাগবে না এখন। কিন্তু কোনো নেশাখোর এটা বলতে পারে না, সিস্টেম নেই। নেশা না এমন যে এক সাগরও যদি মদখোর মদ পান করে তারপরেও তার তৃপ্তি হয়। কোন জুয়ারি, যারা জুয়া খেলে, এই জুয়াখোর কোনোদিনও বলতে পারে না আর খেলতাম না, ছাড়ছে, আমার তৃপ্তি হয়ে গেছে। না, তৃপ্তি হয়। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর, একটা সুদখোর জীবনে কোনোদিন বলে না যে তৃপ্তি হয়েছে আমার, আর লাগতো না, আর সুদ লইতাম না। হয় না? গুনাহ তৃপ্তি দেয় না। বেপর্দা নারী, একজন বেপর্দা নারী রাস্তায় যে বের হয়, এবার যদি আপনি সংখ্যা গুণনা বলেন যে বোন, আপনার যে বেপর্দা বাইর হইছেন, আর আপাতত 50 জন বেডই দেখছে আজগা এই 1 ঘন্টার ভিতরে, সাইরবুনি আপনার। এখন ঘরে যান গা, কইব না আমি 50 জনের লোকে বাইরেছি না। তো কতজন দেখলে সারবে? না, কোনো সংখ্যা নাই, দেখতে থাকুক, আমার কোনো তৃপ্তি নাই। অসভ্য নারীর কোনো তৃপ্তি নেই। একজন নর্তকীকে জিজ্ঞাসা করেন যে আপনার নাচ কয়জনে দেখলে সারবো, আমরা এতজন ঠিক করি, হে বলতে পারবে এরকম? কিন্তু একজন পবিত্র ইমানদার স্ত্রী, তাকে বলেন আপনি যে তোমার কয়জন স্বামী দরকার, সে বলবে আমার একজন স্বামীই যথেষ্ট। এটাই তো পার্থক্য। ইবাদত, আল্লাহর হুকুম পালন, হালাল স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। গুনাহ অতৃপ্তি বাড়ায়, গুনাহ অশান্তি বাড়ায়, গুনাহ আগুন জ্বালায়। এজন্য আল্লাহ কোরআনে বলছেন গুনাহ আগুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন মানে গুনাহ। দুনিয়ার মধ্যে তো আর এই মুহূর্তে জাহান্নামের আগুন জ্বলতেছে না, আর জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আল্লাহ যে বললেন তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, তো আগুন কই? আগুন তো কোথায়? বোঝেন নাই কথা? তো এই কথার মানে কি বলেন? আপনাদের বুঝে কি বলে? কিসের থেকে বাঁচাও? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচাও। মানে দুনিয়াতে দৃশ্যমান কি বুঝাইতে চাইছে তাহলে আল্লাহ? গুনাহ থেকে বাঁচাও। তাহলে মানে তাহলে আগুন বলল কাকে? গুনাহ। তাহলে প্রতিটা গুনাহ কি? আগুন কখনো সুখ দেয়? আগুন লাগলে সুখ হয় না। এক জাররা মেস বাতির দেশলাইয়ের আগুনও এক কোনাতেও যদি লাগে আঙ্গুলের, সেটা তৃপ্তি দেয় না, এটা অস্বস্তিতে পারে, অশান্ত করে দেয়। এই জন্য আব্বা তোমরা ফিরো, তোমরা নিজেরে নষ্ট করে দিও না। হইতে পারে বাবা মা কেউ আর বলতেছে না, পারতেছে না, আরে তোমাদের বেঈমানের মতো চুল, মুশরিকের মতো চুল দেখলে ভয় পায়, বাবা ভয় পায় তোমারে, মা তোমাকে ভয় পায়, যে সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজের মতো চেহারা, চুল, এই বেঈমান, ওরে দেখলেই তো ভয় পাই, যা বাদ দে, ফিসা দিয়ে ফির।
আহা, মা যদি বলে ফেলে তা বাদ দে, আর হইতো নাই। আল্লাহ পাকের ইচ্ছা আর পারলাম, আহারে অভিশাপ তো লাগিয়ে গেল। বাতে না খাইতে রে বাবা, আখেরাত তো আর মিলবে না। মায়ের কলিজার দোয়া না নিলে, বাবার কলিজার দোয়া না নিলে, কোন ইমানদারের দোয়া না নিলে, কোন আলেমে দ্বীনের দোয়া না নিলে, আল্লাহর দয়া না হলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে? গুনাহ করতে করতে। তাই এজন্য বুঝতে শেখো, তুমি তোমারে রহম করো। আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা, অসংখ্য ছেলে তো নিজের হাতে নিজের ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছ। কেউ তোমা করে মনে রাখবে না। একটা পাপী, একটা নাফরমান, একটা নাফরমানকে, পাপীকে পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে। ফেরাউন এই নাম, সে তো দুনিয়া ভোগ করছিল, কিন্তু এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল, আবুল আহাব এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, কোনো জানোয়ারের নামও রাখে না। কিন্তু বেলাল এই নাম পৃথিবীতে 1450 বছর পরে এক হাবশী গোলাম কৃতদাস ছিল, কিন্তু আল্লাহকে রাজি করছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম পৃথিবী জুড়ে বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলাল কোনো বাংলাদেশের নাম না, বেলাল পৃথিবীর নাম। আঞ্চলিকতা আছে মানে এরিয়া এরিয়া ভিত্তিক না। বেলাল শুধু বাংলা ভাষীদের নাম, বেলাল শুধু ইংরেজি ভাষীদের নাম। বেলালের কোনো অঞ্চল, বেলালের কোনো এরিয়া নাই। রবের দুনিয়া পুরাটা এই নাম উচ্চারিত। আবু বকরের কোনো এরিয়া নাই, ওমরের কোনো এরিয়া নাই, ওসমানের কোনো এরিয়া নাই, আলীর কোনো এরিয়া নাই। বছর নাই যে গত 30 বছর এই নাম চলছে, এখন আর চলে না। 50 বছর চলছে, এখন আর চলে না। না, 1450 বছর পরেও আপন মহিমায় চিরভাস্বর। সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। এর অর্থ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো। তা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, তাহলে বলো এই অক্ষরগুলোর অর্থ কি? তারা বলতে পারে নাই। এতে করে প্রমাণিত হয়েছে কোরআন আল্লাহর কালাম। আরো বিস্তারিত কথা আছে, এটা আমাদের জন্য এতটুকুই কথা যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস, এই দেখেন দুইটা তরজমা, শুধু কথা শেষ আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, আমার বান্দারা কি মনে করেছে যা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, কাগজ দেখাবে, আইডি কার্ড দেখাবে, জন্ম নিবন্ধন সনদ দেখাবে, ধর্মের পাশে লেখা ইসলাম, অথবা মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহ, কোনো পরীক্ষা না নিয়ে, আমি ইমানের পরীক্ষা না নিয়া, আমলের পরীক্ষা না নিয়া তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছে আমার বান্দা? আল্লাহ এটা জানতে চায়। তোমরা কি এই ভেবেছো বান্দা? এটাই ভাবছো? আল্লাহ বলে না, যদি ভেবে থাকো ভুল, বরং শুনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন ইতিপূর্বে যত লোক সকল নবীর জামানায় ঈমান এনেছে, আমি আল্লাহ প্রত্যেক ঈমানদারেরই ঈমানের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছিলাম? পরীক্ষা। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন পরীক্ষা নিয়ে আমি জেনে নিয়েছি কে কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে কে মিথ্যাবাদী। পরীক্ষা ছাড়া দোস্ত আখিরাত মিলবে না, পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই দুনিয়ার পুরা হায়াত আল্লাহ তাআলার আনুগত্যের পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত পরীক্ষা, যাকাতের সময় পরীক্ষা, রমজানের রোজার সময় পরীক্ষা, হজ আদায়ের সময় পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, আমি কি দেখছি না চোখ নামাচ্ছি, প্রতিবার টাকা সামনে আসলে উপার্জন পরীক্ষা, আমি হালাল রোজগার করছি না হারাম খাচ্ছি, প্রতিবার খাবারের সময় পরীক্ষা, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। অর্থাৎ আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা, আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা, প্রতিটা হালাল পরীক্ষা, প্রতিটা হারাম
পরীক্ষা, প্রতিটা জায়েজ পরীক্ষা, প্রতিটা না জায়েজ পরীক্ষা, প্রতিটা হুকুম পরীক্ষা, রাসূলুল্লাহর সব কথা পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষা মৃত্যু পর্যন্ত দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপরে জান্নাত নিতে হবে। জান্নাত তোমার আব্বার সম্পত্তি না, জান্নাত কেউ টেন্ডার নিছে না। কথা বুঝেন নাই? জান্নাত কারো টেন্ডার না, জান্নাত একক আল্লাহর সিদ্ধান্ত। জান্নাতে কে কে ঢুকবে চূড়ান্ত এই সিদ্ধান্ত কার? একক আল্লাহ। কসম খোদা, আপনি বিবেকবান কোন আলেমকে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ ক্ষমতা হইল সুপারিশ। সর্বোচ্চ ক্ষমতা কি? সুপারিশ মানে সিদ্ধান্ত নয়, সুপারিশ মানে ফয়সালা না। আপনি জিজ্ঞেস করেন যে কোনো হুজুরের, সুপারিশ মানে আবেদন। সুপারিশ মানে কি? আবেদন। আর আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি গ্রহণ করব, আপনারে আমি খুশি করব, আপনার মুখে আমি হাসি ফুটাবো, আপনারে আমি রাজি করব, আপনার কথা মতো আমি আপনার উম্মতকে আমি জান্নাত দেব। কিন্তু প্রশ্ন হইল 100 কোটি মনে করেন বান্দার ব্যাপারে নবী সুপারিশ করল, ধরে নেন, তো সেখান থেকে আল্লাহ শুধু একজনকে জাহান্নাম দিল আর বাকি সকলকে নবীর পছন্দ মতো জান্নাত দিয়ে দিল। সেই যাকে বাদ দিল একজন, সে যদি আমি হই তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বলে না, কথা বুঝেন নাই তো? ঠিক আছে, নবীজির সুপারিশে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, আমি মাইনে নিলাম, এবং এটাই কথা, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু যদি একজন বাদ পড়ে, সেটা যদি আমি হই, আরে বলে না কেন? তাহলে তাহলে কি লাভ আমার? বাকিদের লাভ কি? বাকিরা জান্নাতে গেলে আমার কি লাভ? আমি অনেক সময় বলি, এই যে আপনারা যারা বয়স্ক লোক, আপনারা অনেকেই আছে মিথ্যা, সুদ, কিস্তি, 2 নম্বরি, ওজনে কম দিয়া, হাজার রকমের বাটপারি সিটারি কইরা পয়সা কামাই করে। কি মনে মনে সান্ত্বনা, আমি নিজে যদি কষ্ট কইরা চেষ্টা কইরা জিফুতেরে যদি আমি একটা গদ্দুয়ার বাড়ি ঘর জহায় জমি সহায় সম্পত্তি লাইন ফাইন কইরা দিয়ে যাই, তাইলে আমি মরলেও আর আমার কোনো দুঃখ নাই। আরে বেকুব, আপনি যদি আপনার মৃত্যুর পরে আপনার জিফুত নাতি নাতনি যদি উন্নতি করে আকারে মঙ্গল গ্রহেও গড়বাড়ি করে, তা আপনার কি লাভ? আপনি তো কবরে। কথা বলেন না, আপনি তো কবরে মিয়া। তো আপনারা যদি কবরে ফিরে, তো এরপরে আপনার জিফুত যদি এখানে এসি রুমও ঘুমায়, তো আপনার কিতা? তো তাহলে আপনি এটা কিতা করলেন? আপনি যে কইলেন আমি থাকতে যদি সব করে দিয়ে যাই, মূল্য আমার দুঃখ নাই। দুঃখ তো আমনেরে না, হেতের কি দুঃখ? হেতের তো সব কইরেই দিলেন, তারে তো বিল্ডিং কইরেই দিলেন, তার তো দুঃখ নাই। দুঃখ আমনের, আমনের সুদের টাকায়, আমনের কিস্তির টাকা, আমনের এই 2 নম্বরই টাকায় আপনারে যখন প্রথমে ঢুকলেই কবরে যখন টাঙ্গাইয়া ফিটবো, তখন আপনি বুঝবেন দুঃখ কারে কয়, কত প্রকার কি কি। আপনি তখনই না বলবেন, আপনি তখনই না বুঝবেন। আপনি বুকামি করছেন মিয়া। আপনি মরে গেলেও এই পৃথিবীতে দুনিয়ার উপার্জন থাকবে, বাকিটা আপনার ফুতে নিজেই করতে পারবো। আপনি মরে দেখেন, আপনার বহুত, আপনার বাবা মরছে আর আপনার বাবা যা করে নাই, এরপরে কি সন্তান আর কিছু করে নাই? কথা বলে না কেন? দুনিয়া বংশ পরম্পরায় বাড়তেই থাকে, হইতেই থাকে, এটা কিচ্ছু না। দরকার হলো কবর, দরকার হলো আখিরাত। শেষ কথা হলো আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ বলে রাখলাম, তোমরা মনে রাখবা, তোমরা যারা যারা নাফরমানি করছো, পাপ করছো প্রতিনিয়ত, আল্লাহ বলেন তোমরা এটা ভেবো না যে আমাকে ডিঙ্গায়ে যাবে, এই পৃথিবীর সবার থেকে ছুটে যাইবা, কিন্তু আমি আল্লাহ থেকে ছুটবা কেমন? আমারে আড়াল করবা কেমনে? আমাকে গোপন করবা কেমন? অতএব যদি মনে করে থাকো আমি আল্লাহকে পাশ কাইটা যাবা, আমার থেকে লুকায়া যাবা, আমার থেকে আড়াল হইয়া যাইবা, আমার থেকে ডিঙ্গায়া যাইবা, সা আমা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত, বোকামি করছো। হাসরের ময়দানে জব আমি আল্লাহ যখন সব দেখাবো, সব শোনাবো, তোমার সামনে খুলবো, তখন তুমি
আফসুস আর হতাশা ছাড়া, কপাল চাপড়ানো ছাড়া আর কিছু হবে না। সেদিন শুধু আফসুসে করবা, আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, কষ্ট করে আজকে আসছো, আজকের থেকেই এশার নামাজ পড়া শুরু করো। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান। আবারও বলছি বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি মনে করো সাইডে মাডে দিয়ে গেলা আর কি, নামাজ পড়লা না। তুমি হয়তো ভাবলা আরে বাদ দে, হুজুররা কয় তো কয়, ঠিক আছে আব্বা চলো, অসুবিধা নাই। আবু জাহেলও তো দুনিয়া পার করছে, কত নাফরমানও তো দুনিয়া পার করছে, জন্তু জানোয়ারও তো দুনিয়া পার করে, কিন্তু আখিরাতে না বুঝবে, কবরে না বুঝবা আব্বা। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। বাবা চাচাদেরকে বলি, হাত জোড় করে বাবা, হালাল ছাড়া হারাম দিয়ে, সুদ, কিস্তি, মিথ্যা, লোন, ওজনে কম উপার্জন, ঠকবাজি, বাটপারি, 2 নম্বরীর উপার্জন দিয়ে জিফুত আমনে সংসার করে যাইয়েন না। এগুলা মানুষ হইত না, মানুষ হবে না। দুনিয়া ভোগ করতে পারবে, উপার্জন করতে পারবে, কিন্তু উপার্জনকারী আর দুনিয়া ভাত খাইতে পারে, এরে মানুষ বলে। আখলাককে মানুষ বলে, চরিত্রকে মানুষ বলে, চারিত্রিক পবিত্রতাকে ইনসান বলে। আল্লাহ যে চিনে, রসুল যে চিনে, আখিরাত যে চিনে, কবর যে চিনে, তাকে মানুষ বলে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলাধীন চম্পকনগর খাদিমুল ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, তোমাদের কাছে আমার প্রথম কথা হলো, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি আস্তে আস্তে চিল্লাবে না, একদম চুপ। চিৎকার করো কেন? কথা না বলতে করে ওঠে। আগে তো শুনো কি বলতেছি, না না বুঝেই চিল্লাও কেন? জি, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবে না, একজনও না। আমি স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না কেউ, হুজুর, পাবলিক, কেউ না, সবার জন্য নিষেধ করলাম। মোবাইল হাতে ধরে রেকর্ড করলে মনোযোগ হয় না, দিল জমে না, কথা দিলে ঢোকে না। তো শুধু শুধু হাঙ্গামা করলে হবে না বাবা। এই মানুষ হইছে, মানুষ কম হইছে, বেশি হইছে, এগুলো তেমন কোনো আহামরি কিছু না, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়। অতএব এটা তেমন কিছু না। অনেক মানুষ, এর চাইতে বেশি মানুষ হয়, এরকম হাজার হাজার মাহফিল প্রতি রাতে হয় সারা বাংলাদেশ। তাহলে এইটা কোনো আহামরি কিছু, এটা কোনো সফলতা বা ব্যর্থতার বক্তারও না, আয়োজকদেরও না। যেমন হুজুর আনছে, লোক হইছে, তো কি হইছে? লোক হইছে। লোক হইলে কি? আর লোক না হইলে কি? যেই বক্তার বয়ানের সময় 20 জন হইছে, তো উনি ব্যর্থ? কথা বলেন। উনি আল্লাহর কথা যেগুলো বলছে এগুলোর ব্যর্থ। আর যার বয়ানের সময় 2 লাখ হয়েছে, তো উনি জান্নাতি, ওনার কবর রাজাব মা। তো উনি এটা দিয়ে করবে কি? এটা করবে কি? আখেরাতের দৃষ্টিতে এটার কি ফায়দা কি? এই জন্য অনর্থক চিল্লাচিল্লি করবা না ভাই, বিকট আওয়াজে চিৎকার করবা না। আমি অনেক পেরেশানি করে আসছি। একে তো ভাঙ্গা রাস্তা, খাওয়া ভীষণ জ্যাম, কিছু দূর সিএনজি দিয়ে আসছি নিজের গাড়ি রাইখা, এরপরে জ্যাম ভাঙছে, এরপরে পিছনে পিছনে গাড়ি আইসা আমাদের সিএনজি ধরছে পথে, তারপর আবার সিএনজির থেকে নাইমা গাড়িতে আসছে। এই জন্য পথে না ভাত খাইছি বিকালবেলা আসরের নামাজ সময় কসবা আইসা। তাইলে এই অঞ্চলে আমাদের সব সময় ব্রাহ্মণবাড়িয়ার রোডে কুমিল্লার থেকে মাহফিলে রওনা দিলেই পেরেশানি থাকে, মানে রাস্তাঘাট জায়গায় জায়গায় তন্তরের ওইদিকে বিশাল জ্যাম। রোডঘাটগুলো পূর্ণ সোজা হওয়া পর্যন্ত এই পেরেশানি সব সময় থাকে। যাই হোক, আমি এই জন্য অল্প একটু সময় চাই, সবাই মনোযোগী হইলে। বাহিরে যখন জামাত চলে, মাইকের অপারেটরকে বলে কোনো মসজিদের যেন জামাতের অসুবিধা না হয়। ওনারা নামাজ পড়বে কোথায়? মাগরিবের নামাজ এখানে হয়েছিল, এর পরে আবার বয়ান হবে না? আচ্ছা, ঠিক আছে। এই জন্য বাইরের মাইকের আওয়াজ কমাই দিবেন জামাতের টাইমে, যেন কোনো মসজিদওয়ালারা কষ্ট না পায়। সে কিন্তু গালি দিব, শেষে গালি শুনবেন বললাম।
তো আপনাদের কাছে ছেলেরা, তোমাদের কাছেও বলি ভাই, মনোযোগ জরুরি। এই মোবাইলে ছবি তুললা, হই হুল্লুর করলা, লাফাইলা ফালাইলা, দফাদফি করলা, চিৎকার চেঁচামেচি করলা, কি হলো? অর্জন কি? দেখি ফুটবল খেলার মাঠ? এটা একটা তামাশা, বিনোদন কেন্দ্র? এরকম কিচ্ছু না ভাই। কাজে অনর্থক হাঙ্গামা করার কিচ্ছু নেই। হুজুরদেরকে নিয়ে লাফালাফি করার কি আছে? দিন মানা দরকার, আখেরাত মানা দরকার। কোনো আলেমে দিন তার বলার মাকসাদ তো আখেরাত, জীবন পরিবর্তন, জীবন পরিবর্তন। সমস্ত বুজুর্গানে দিন বলে থাকেন যে উসিকুম ওয়া ইয়া, আল্লাহর কথা, কোরআনের কথা, এই কথাগুলো যারা বলেন ওনাদের মাকসাদ থাকে যে আপনাদেরকেও বলতেছি, নিজেকেও বলছি। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। তা একই কথা, যদিও বক্তা একজন, শ্রোতা আপনারা, কিন্তু সম্বোধন আসলে আমাকেও আপনাদেরকেও। কোরআনের প্রত্যেক কথা যাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ, সেই মানুষগুলোর মধ্যে আমিও অন্তর্ভুক্ত, আপনারাও অন্তর্ভুক্ত। ইমাম সাহেবও অন্তর্ভুক্ত, মুসল্লিও অন্তর্ভুক্ত, পীর সাহেবও অন্তর্ভুক্ত, মুরিদও অন্তর্ভুক্ত। কোরআনের সম্বোধন।